হৃদরোগে মৃত্যু হলো কোচবিহারের এক বিএলওর। এর আগে পশ্চিমবঙ্গ সহ একাধিক এলাকা থেকে কিন্তু বিভিন্ন কারণে বিএলদের মৃত্যুর খবর এসেছে। তারই নতুন সংযোজন কোচবিহারের আশিস ধর। জানা গেছে বৃহস্পতিবার রাতে হৃদরোগে ওই বিএলওর মৃত্যু হয়েছে। তিনি কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বানেশ্বর ইছামারির 103 নম্বর বুথের বিএলও ছিলেন। শুক্রবার অর্থাৎ 3রা জানুয়ারি তার বুথের হিয়ারিং এর ডেট ছিল। তৃণমূল কংগ্রেসের দাবি কাজের চাপেই মৃত্যু হয়েছে ওই বিএলওর। তার পরিবারের দাবি এসআইআর এর কাজ শুরু হওয়ার পর থেকেই তিনি চাপে ছিলেন। আশেপাশের বাড়ি গিয়েও তিনি তার চাপের কথা জানাতেন বলেও কিন্তু তার পরিবার জানিয়েছেন। শুক্রবার তার বুথের হিয়ারিং রয়েছে, তাই তিনি বৃহস্পতিবার রাতে খুব টেনশন করছিলেন এবং এর ফলে তিনি অসুস্থ হন এবং তারপর মারা যান বলেই কিন্তু পরিবারের দাবি। নজর রাখছে এই মুহূর্তে যে খবরের দিকে, যে সব দিকেই কিন্তু জানা যাচ্ছে যে মারা যাচ্ছে বিএলওরা, অর্থাৎ হৃদরোগে মৃত্যু হয়েছে কোচবিহারের এক বিএলও। এর আগে পশ্চিমবঙ্গ সহ একাধিক এলাকা থেকে কিন্তু বিভিন্ন কারণে বিএলওদের মৃত্যুর খবর এসেছে এবং তারই নতুন সংযোজন হলো কোচবিহারের আশিস ধর। জানা গেছে বৃহস্পতিবার রাতে হৃদরোগে ওই বিএলওর মৃত্যু হয়েছে। তিনি কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বানেশ্বর ইছামারির 103 নম্বর বুথের বিএলও ছিলেন। শুক্রবার 3রা জানুয়ারি তার বুথের হিয়ারিং এর ডেট ছিল। তৃণমূল কংগ্রেসের দাবি কাজের চাপে মৃত্যু হয়েছে ওই বিএলওর। আবার পরিবার দাবি করছে এসআইআর এর কাজ শুরু হওয়ার পর থেকেই তিনি চাপে থাকতেন। আশেপাশের বাড়িতে গিয়েও তিনি তার চাপের কথা জানিয়েছেন বলে পরিবার সূত্রের খবর। শুক্রবার তার বুথের হিয়ারিং ছিল, তাই তিনি বৃহস্পতিবার রাতে খুব টেনশন করছিলেন এবং এর ফলেই তিনি অসুস্থ হয়েছেন এবং তারপর মারা যান বলেই কিন্তু পরিবারের দাবি। মৃতের ভাই দিলীপ ধর তিনি জানিয়েছেন তিনি পরিষ্কারভাবে জানেন না মৃত্যুর কারণ, তবে কাজের চাপ ছিল বলেই কিন্তু জানিয়েছেন মৃতের ভাই দিলীপ ধর। কি জানিয়েছেন তিনি শুনবো। ড্রেস খুললো, বাইক স্ট্যান্ড করলো, বললো চলো খেয়ে নিই, রাত্রি হয়ে গেছে। খাওয়া দাওয়া করলাম, কিছুক্ষণ বলছে যে আমার কীরকম একটু শ্বাসকষ্ট হচ্ছে। আমি বললাম তোর ডাক্তারবাবু কোনো ওষুধ দিয়েছিলেন? বলে হ্যাঁ দিয়েছিলেন। তো ওষুধ খেয়ে নি। ওষুধ খেলো, খাওয়ার 5 মিনিট পরে বলছে যে না ভালো লাগছে না রে। তখন আমি যে আমার পাশে বাড়ি আছে, ছোটো অক্সিজেন সিলিন্ডার থাকে না, ওগুলো আনার জন্য গেলাম। এসে দেখি যে নাক দিয়ে আর মুখ দিয়ে সমানে লালা বেরিয়ে একদম এইখানেই শেষ। হসপিটালে নিয়ে গিয়েছি, কিন্তু কাজ। উনি বলছিলেন যে একটা ফোন এসেছিল। ফোন তো এসেছিল, আমি থাকতেই ফোন এসেছিল। ওটা তো ওনাদের কাজের থ্রুতে কোনো ফোন এসেছিল, জিজ্ঞেস করেছিল যে আপনাদের কতজন, এইগুলো তো ওনাদের ব্যাপার, কতজন নাম আছে। কি মনে হচ্ছে যে কাজের চাপে কি এটা? দেখুন কাজের চাপ তো অবশ্যই আছে, কিন্তু এটা যে একক কারণ এমন তো কিছু না। কি হতে পারে এটা তো দাদাই বলতে পারতেন। হ্যাঁ, আমি শুধু সঙ্গে থেকে যতটুকু দেখেছি কাজের চাপ তো যে কোনো কাজেরই চাপ থাকে, আপনাদেরও চাপ থাকে। হ্যাঁ, কাজে কি হয়েছে এটা একমাত্র দাদাই বলতে পারতেন। আমি যেটা দেখেছি সেটাই বললাম। আগেও কি শরীর খারাপ এরকম হয়েছে? না, রিসেন্টলি শরীর খারাপ হয়নি, রিসেন্টলি 2-3 বছর আগে একবার হয়েছিল এরকম। হ্যাঁ এরকম হয়েছিল। আপনার নাম? আমার নাম দিলীপ ধর। কি হন আপনি? আমি ওর ছোট ভাই। নাগাদ বাড়িতে আসলো, শুক্রবার সকালে এই বিএলওর বাড়িতে দেখা করতে গেছেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক। পাশাপাশি এদিন আশিস ধরের বাড়িতে গেছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়, তৃণমূল কংগ্রেস নেতা পরিমল বর্মনেরা। এদিন অভিজিৎ দেবভৌমিক জানিয়েছেন চাপে মৃত্যু হয়েছে আশিস ধরের। বিএলওদের ভয় পাওয়ার কিছু নেই, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সবসময় সবার সঙ্গে রয়েছে। তার অভিযোগ নির্বাচন কমিশন অমানবিক চাপ সৃষ্টি করেছে। বাঙালিকে শায়েস্তা করার জন্য কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনের আড়ালে এই কাজ করছে বলেও কিন্তু অভিযোগ করেছেন অভিজিৎ দেবভৌমিক। আমরা এসেছিলাম, আপনারা দেখলেন, কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের 103 নং বুথ, এটা বানেশ্বর অঞ্চলের ইছামারি গ্রাম পড়ে। এখানকার বিএলও আশিস ধর প্রাইমারি শিক্ষক। তার উপরে কাজের যা চাপ ছিল সেই চাপ উনি নিতে পারছিলেন না। ওনাকে আরও 2-3 জন বাড়ির ছেলে এবং তার প্রতিবেশী ভাস্তাও তাকে হেল্প করতো কাজে, কিন্তু তারপরেও এই কাজ সে শেষ করতে পারছিল না। বাড়িতে নাকি সবসময় বলতো
যে আমার মৃত্যু আসন্ন, আমি আর চাপ নিতে পারছি না। যাদের বাড়িতে এসআইআর নোটিশ এসছে তাদের বাড়িতে পর্যন্ত প্রতিবেশী বাড়িতে গিয়ে বলেছে যে আমাকে আশীর্বাদ করো যাতে আমি মারা যাই। কেন এই কথা বলছিস? বলে আর এই চাপ নিতে পারছি না। এবং গতকাল তার কাছে একটা ফোন আসে যে আপনার কতগুলো হিয়ারিং আছে। উনি বলেছেন 39 জন, তার মধ্যে 38 জন যাবে, একজন যাবে না, সে বাইরে আছে। কিন্তু বাইরে আছে, কেন যাবে না দেখুন আর ভালো করে খোঁজ নিন। বলে আমরা খোঁজ নিয়ে এলাম, আরও খোঁজ নিন। এই ফোন রেখে সে তার মাকে বলে, মা আর পাচ্ছি না, এত চাপ নিতে পারছি না। তারপরে সে প্রচণ্ড ঘুরে যায়। ওর মা বৃদ্ধা, তার জামা ঠামা খুলে গামটা মুছিয়ে দেয়, কিন্তু তারপরেই নাকি মুখ দিয়ে সাদা ফেনা সব বের হয় এবং তারপরে ওখানেই বোধহয় সে মারা যায়। তো বাড়িতে ডাক্তার আসে, এসে তাকে মৃত বলেই ঘোষণা করে। এই যে এসআইআর নিয়ে অমানবিক চাপ নির্বাচন কমিশনের আড়ালে কেন্দ্রীয় সরকার দিচ্ছেন বাঙালিকে শায়েস্তা করার জন্য, এই অন্যায়ের বিরুদ্ধে বাঙালি সোচ্চার হবে। আশিস ধরের মতন বেশ কয়েকজন বিএলওর যেমন প্রাণ গেল, তেমনি অনেক ভোটারও আত্মহত্যার পথ বেছে নিলেন এই কৃত্রিম প্যানিক তৈরি করার জন্য। যে কৃত্রিম প্যানিক আপনারা তৈরি করলেন, তার ফলে এই মানুষগুলো প্রাণ চলে যাচ্ছে এবং এক একটা পরিবার অন্ধকারে ভেসে যাচ্ছে। আত্মার শান্তি কামনা করি। এবং আমরা সব বিএলও যারা জেলায় কাজ করছেন, যারা এসআইআর নোটিশ পেয়েছেন, তাদের প্রত্যেককেই বলবো একটু শান্ত হন, এত টেনশনে কিছু নেই। আপনি কাজ সম্পূর্ণ করার চেষ্টা করছেন, কোথাও অসম্পূর্ণ হলে আপনাকে গুলিবিদ্ধ করে হত্যা করবে না কেউ। রাজ্য সরকার আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আছে, নির্বাচন কমিশন 2 দিনের, রাজ আছে, কাল নেই। আপনাকে এত টেনশন নিয়ে মৃত্যুর পথে নিজেকে নিয়ে যাবে না, নিজের পরিবারকে অন্ধকারে ফেলবেন না। এ বিষয়ে রবীন্দ্রনাথ ঘোষ জানান, নির্বাচন কমিশন যেভাবে বিএলওদের উপর চাপ দিচ্ছে, যেভাবে তাদের অল্প সময়ে কাজ করতে হচ্ছে, যে কাজ 2 বছর ধরে হওয়ার কথা তা 2 মাসে হচ্ছে, তাতে অনেক বিএলও চাপ সহ্য করতে না পেরে মারা যাচ্ছেন। প্রায় 50 জনের কাছাকাছি মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। আর এর দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে বলেও কিন্তু তিনি জানিয়েছেন। পাশাপাশি তার অভিযোগ, বিরোধী দলনেতারা যেভাবে বিভ্রান্তিমূলক কথা বলছেন, হুমকি দিচ্ছেন, তাতেই বিএলওরা আতঙ্কিত হচ্ছেন। কি বলবেন? নির্বাচন কমিশন যেভাবে বিএলওদের উপর চাপ দিচ্ছে, যেভাবে তাদের কাজ করতে হয়েছে অল্প সময়ের মধ্যে, এই চাপটা সব বিএলওর নেওয়ার ক্ষমতা নেই। যে কাজটা 2 বছরে করার কথা সেটা 2 মাসের মধ্যে করতে গিয়ে আজ 50-এরও বেশি মানুষের জীবন চলে গেল। তার মধ্যে বিএলওরাও আছে, ভোটাররাও আছে, নাগরিকরাও আছে, সবাই রয়েছে। এর দায়টা কিন্তু নির্বাচন কমিশনকেই নিতে হবে। আর এই যে বিজেপির নেতারা যেভাবে আতঙ্কের পরিবেশ ছড়াচ্ছে, ভুলভ্রান্তি হলে বিহারের মতো জেলে পুরে রাখা হবে বিএলওদের, এই যে হুমকি দিচ্ছে, এই হুমকিতে আতঙ্কগ্রস্ত হয়েই এখানে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 103 নম্বর বুথের বিএলও আশিস ধর সে স্ট্রোক হয়ে মারা গেছে। ইলেকশন কমিশন থেকে কালকে একটা ফোন এসেছিল, ওই ফোনটা আসার পরেই সে কেমন যেন হয়ে যায় তার স্ত্রীর কথা অনুযায়ী, এবং তারপরে সে মুখে লালা করতে থাকে এবং তার মৃত্যু ঘটে। তিনি তার এই যে পরিবার কি হবে তার, এখন এই পরিবারের ছেলে আছে, একটা মেয়ে আছে, বুড়ো বয়স্ক মা আছে, স্ত্রী রয়েছে, অন্য কোনো আয়ের রাস্তা নাই।
এই শিক্ষকতার উপরই তার জীবন পরিবার চলত। সুতরাং এই ব্যাপারগুলো অত্যন্ত অমানবিক ব্যাপার। অমানবিকভাবে যে চাপগুলো ইলেকশন কমিশন দিয়ে আসছিল বিএলওদের উপরে, তারই পরিণতিতে কিন্তু আজ এই ঘটনাটা ঘটল। আমরা কথা বলবো বিপুল, এই যে পরিস্থিতি কি বলবে বিপুল? কি জানাচ্ছে যে পরিবারের লোকজনেরা জানালেন, পাশাপাশি বাড়িতে গিয়েও তিনি জানিয়েছেন যে তার প্রচন্ড চাপ পড়েছে, কি বলবে বিস্তারিত জানাও বিপুল। হ্যাঁ, একদমই। দেখো রাধা, এর আগেই কিন্তু আমরা একাধিকবার এই বিএলও মৃত্যুর খবর তুলে ধরেছিলাম আমাদের চ্যানেলের মাধ্যমে। শুধু কোচবিহার নয়, পশ্চিমবঙ্গের একাধিক এলাকা থেকে কিন্তু এই বিএলওদের মৃত্যুর ঘটনা উঠে এসেছে। ঠিক সেই রকমই কিন্তু গতকাল রাতে কোচবিহার 2 নং ব্লকের অন্তর্গত যে বানেশ্বর রয়েছে, বানেশ্বরের ইচ্ছামারি 3 নং বুথের বিএলওর মৃত্যু হয়। জানা যায় ওই বিএলওর নাম আশিস ধর। গতকাল রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েই কিন্তু মৃত্যু হয় তার বলে জানা গেছে। তার পরিবার সহ স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনি কিন্তু এই এসআইআর নিয়ে খুব চাপেই ছিলেন। পাশাপাশি 3 তারিখ অর্থাৎ আজ কিন্তু তার বুথের হিয়ারিং ছিল। মূলত সেই কাজ নিয়ে কিন্তু তিনি চাপে ছিলেন এবং তারপরেই গতকাল রাতে কিন্তু তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এই ঘটনা পরে কিন্তু আজ সকালে তার বাড়িতে ছুটে যায় তৃণমূলের জেলা সভাপতি থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রী সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। তারা কিন্তু জানান যে বিএলওদের উপর অমানবিক চাপ সৃষ্টি করা হয়েছে এই এসআইআর নিয়ে। মূলত সেই কারণেই কিন্তু তার এই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে, এই কথাই বলেন কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলেন, সর্বদা এই বিএলওদের পাশে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রয়েছে, তাই কোনো বিএলওদের ভয় পাওয়ার নাই। এবার দেখার বিষয় হলো যে কিভাবে এই বিএলওর মৃত্যু হলো, হৃদরোগে আক্রান্ত কতটাই বা কাজের চাপ, সেই বিষয়গুলো কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। রাধা। হ্যাঁ বিপুল, এর আগেও আমরা দেখিয়েছি যে এরকম ভাবে বিএলওদের মৃত্যু হচ্ছে চাপে, এবং এই মুহূর্তে এখানে দেখা গেল যে রবীন্দ্রনাথ ঘোষ তিনিও কিন্তু বললেন যে কাজ 2 বছর ধরে হওয়ার কথা ছিল, সেই কাজ 2 মাসে হচ্ছে। তা এই প্রেশারগুলোর জন্যই কি এই ঘটনা ধরে নেওয়া হচ্ছে, নাকি এটা নিয়েও কোনো চিন্তা ভাবনা চলছে? হ্যাঁ, একদমই। দেখো রাধা, যে এসআইআর খুব তাড়াতাড়ি হচ্ছে, খুব কম সময়ের মধ্যে হচ্ছে, এটা কিন্তু স্বাভাবিক। এর আগেও কিন্তু এই রাজ্যে এসআইআর হয়েছিল এবং সেটা প্রায় 2 বছর ধরে হয়েছিল বলেই জানা গেছে। পাশাপাশি এই বছর নির্বাচনে ঠিক আগ মুহূর্তে এসআইআর হচ্ছে এবং তা 2 মাসের মধ্যে হচ্ছে। গোটা রাজ্য জুড়ে 2 মাসের মধ্যে এসআইআর হচ্ছে। তা নিয়ে স্বাভাবিকভাবেই কিন্তু এই এসআইআর কাজের সঙ্গে যারা যুক্ত, স্বাভাবিকভাবেই তাদের উপর একটা কিন্তু বাড়তি চাপ পড়েই। বলাই বাহুল্য যে কাজ এতদিনে হবার কথা তা 2 মাসের মধ্যে কিভাবে সম্ভব, তা নিয়ে একটা চাপ, বাড়তি চাপ বিএলওদের উপর থাকাটা স্বাভাবিক। শুধু বিএলও নয়, এই এসআইআর কাজের সঙ্গে যারা যুক্ত সকলেরই কিন্তু একটা বাড়তি চাপ ছিল, এটা কিন্তু স্বীকার করতেই হয়। রাধা। একদম ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি বিপুল দাসের সাথে। দেখাচ্ছে কিন্তু এই মুহূর্তে সেই ছবি যে বিএলআরদের যে মারা গেছেন এর আগেও অনেকে, এবারও কিন্তু একই ঘটনা কোচবিহারের সাথে, অর্থাৎ কোচবিহারে এক বিএলওর উপর এরকম চাপ সৃষ্টি হয়েছে। স্বয়ং পরিবারের লোক তাদের জানাচ্ছেন এবং তিনি নিজে গিয়ে পাশাপাশি বাড়িতে গিয়েও সেই কথা বলেছিলেন যে তার এই এসআইআর এর কাজ নিয়ে চাপ হচ্ছে, এবং সেই চাপের কথা কিন্তু তৃণমূল নেতৃত্বদের মুখেও আমরা শুনলাম যে কাজ 2 বছর ধরে হওয়ার কথা ছিল তা 2 মাসে হচ্ছে। তাতে অনেক বিএলও কিন্তু চাপ সহ্য করতে পারছেন না। প্রায় 50 জনের কাছাকাছি মৃত্যু হয়েছে বিএলআরদের, আর এর দায় নির্বাচন কমিশনকেই কিন্তু নিতে হবে। পাশাপাশি তিনি অভিযোগও করেছেন বিরোধী দলনেতারা যেভাবে বিভ্রান্তিমূলক কথা বলছেন, হুমকি দিচ্ছেন, তাতেই কিন্তু বিএলওরা আতঙ্কিত হচ্ছেন।